আমার মা একটা চোর, আমি একটা ছ্যাঁচড়া চোরের মেয়ে। বৃদ্ধ বয়সে কেউ চুরি করে? করে না নিশ্চয়ই, কিন্তু আমার মা করে। আমি বাপের বাড়ি আসলেই আমার মা খাবার চুরি করে। আজ মেজ ভাবেই হাতে নাতে ধরেছে। রান্নাঘর থেকে আমার মা চুপি চুপি চাল চুরি করছিল। আমার স্বামীর ক্যান্সার হয়েছে। লোকটা ভীষণ রকমের অসুস্থ। স্বামীর আয় রোজগার নেই, উল্টো সব কিছু জমানো অর্থ দিয়ে তার চিকিৎসা করাচ্ছি। হুমায়ুন অসুস্থ হওয়ার পর আমি গার্মেন্টসে চাকরি করে সংসার সামলাই। আমার ছোট্ট দুটো বাচ্চা ছেলেকে নিয়ে অভাবের সংসার। এই মাসের জন্য ঘরে যতটুকু চাল ছিল সব শেষ হয়ে গেছে। বাচ্চা দুটোকে এক মুঠো ভাত দেওয়ার মতো পয়সা আমার নেই। বেতন পেতে এখনও 4 দিন বাকি। ছেলেদের শুকনো মুখ, তা দেখে আমার অসুস্থ স্বামী মলিন কণ্ঠে বলল, বেলা, তুমি ছেলে দুটোকে নিয়ে 2 দিন বাপের বাড়ি থেকে ঘুরে এসো। ছেলেদের এই মলিন মুখ আর সহ্য করতে পারছি না আমি। কিন্তু আমি গেলে তোমার দেখাশোনা কে করবে হুমায়ুন? তুমি এমনিতেই অসুস্থ। আমি ঠিক সামলাতে পারবো, তুমি চিন্তা করো না বেলা। আল্লাহ কেন যে গরিবদের এত বড় রোগ দেয়, তোমাদের কষ্ট আমি নিতে পারছি না বেলা। আমার দম আটকে আসছে। বলতে বলতে গামছায় চোখ মুছল হুমায়ুন। আজ শুক্রবার ছিল। বাধ্য হয়ে ছেলেদের নিয়ে বাপের বাড়ি এসেছি। আমার বাবা নেই, মারা গেছে অনেক আগেই। আমার 4 ভাই, সবার আলাদা আলাদা সংসার। বাবা চলে যাওয়ার পর আমার বৃদ্ধা মাকে ভাগাভাগি করে খেতে হয়। এক এক ঘরে সপ্তাহ অন্তর খায়। আজ মেজ ভাইয়ের ঘরে খাওয়ার তারিখ ছিল তার মধ্যে মায়ের সাথে জুটেছি আমরা। আমাদের দেখে চোখ মুখ আধারে নেমে এসেছিল ভাবির। আমি দেখেও না দেখার ভান করে এড়িয়ে গেলাম। মা আমাদের শুকনো মুখ দেখে ঠিকই ধরেছে আমরা আজ উপোস। মা ভয়ে ভয়ে ভাবিকে বলল, ঘরে ভাত আছে বৌমা, ওদের একটু খেতে দাও না, মনে হচ্ছে তো কিছু খায়নি। ভাত কি ঘরে জন্ম হয়? বেলা 11টা, এখন ভাত কই পাবো? মেয়ের নাতিদের জন্য দরদ উতলে পড়ছে। মা মাথা নিচু করে নিল। আমি ভাবির কথা শুনে মুখে হাসি টেনে বললাম, আহ মা থামো না, খেয়ে এসেছি আমরা। ভাবি তুমি রাগ করো না। শত খোঁটার পরও পেটের দায়ে দুপুরে পেট ভরে ভাত খেলাম আমরা মা ছেলে। বিকেলে রুমে বসে চুপি চুপি আমার ভাতিজিকে বার্গার খাওয়াচ্ছে ভাবি। এমন সময় আমার ছোট ছেলেটা তাদের রুমে ঢুকে পড়ল। বোনকে খেতে দেখে আমার বাচ্চাটারও বার্গার খাওয়ার লোভ জন্মালো। মামির কাছে গিয়ে বলল, ওগুলো কি মামি, আমাকে একটু খেতে দাও। ভাবি আমার ছেলেটাকে ধাক্কা দিয়ে কটমট করে বলল, শয়তানের বাচ্চা, যা এখান থেকে, সারাদিন শুধু খাই খাই, না জানি আমার মেয়েটার পেট খারাপ করে। তোর বাপকে গিয়ে বল কিনে দিতে, 14 গোষ্ঠী সহ উঠেছে এখানে। আমার বাচ্চাটা ধাক্কা সামলাতে না পেরে দরজায় লেগে কপাল কেটে যায়। এদিকেই ওকে খুঁজতে আসছিলাম আমি। ভাবির কথাগুলো যেন রক্তাক্ত করছে আমার ভেতরটা। রাগে দুঃখে ছেলেটাকে 2টো চড় বসিয়ে দিয়ে বললাম, শয়তানের বাচ্চা, জানিস না তোর বাপ গরিব অসুস্থ? তার ছেলে হয়ে তুই সারাদিন খাই খাই করিস কেন? মরতে পারিস না? ভাবি মুখ বেঁকিয়ে বলল, পেটে জোটে না ভাত, তেজ কত। পরক্ষণে আমাদের মুখের ওপর দরজা লাগিয়ে দিল। এত অপমান সহ্য করতে না পেরে ছেলেকে জড়িয়ে কেঁদে ফেললাম আমি। বিয়ের পর মেয়েদের বাপের বাড়ির আদর যত্ন নির্ভর করে স্বামীর টাকার ওপর। আমার স্বামী আজ অসহায় দেখে অপমানের খামতি নেই আমার। ভাইয়ের ঘরে লাঞ্ছনা বঞ্চনা শুনে খাওয়ার চেয়ে স্বামীর ঘরে না খেয়ে থাকলেও শান্তি। আমি বিনা বাক্যে ছেলেদের নিয়ে রওনা দিলাম। মা থাকতে বলল, মা জানে আমার ঘরে চাল নেই। আমি থাকলাম না। মা দিশেহারা হয়ে পড়ল। নাতি দুটো না খেয়ে থাকবে তার। ভাবি রুমে আছেন। এই সুযোগে মা রান্নাঘরে গিয়ে ভাবির রাখা চাল থেকে কিছু চাল চুপি চুপি পলিব্যাগে ভরছিল।
এরই মধ্যে ভাবি এসে পড়ল। আম্মাকে হাতে নাতে ধরল, ভাইকে বিচার দিয়ে বলল, তোমার মা একটা চোর, চাল চোর। আমার সংসারে খাচ্ছে, আবার চুরিও করছে। চুরি করে মেয়েকে দেওয়া হচ্ছে। না জানি এভাবে কত কিছু দিয়েছে আমার অগোচরে। এই চোরকে আমি আর খাওয়াতে পারবো না। অপমানে আমার বৃদ্ধা মায়ের চোখ দিয়ে গড়িয়ে জল পড়ছে। আঁচলে চোখ মুছতে মুছতে বলল, আমি ইচ্ছা করে চুরি করিনি বউ। আমার মেয়েটা না খেয়ে থাকছে। মা হয়ে এই ভাত কেমনে খাই কও? তোমাকে বললে তো রাগ হইতা, কথা শুনাইয়া দিতা। এই ভয় আর বলিনি। আজ আমারে চোর বললা বউ? এটা তো আমারই ছেলের সংসার। মা হয়ে এইটুকু অধিকার কি আমার নেই? ভাবি আমাদের মা মেয়েকে আরও কথা শুনিয়ে গজগজ করতে করতে জায়গা ত্যাগ করল। আমি মায়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললাম, এমনটা আর করতে যেও না মা। আল্লাহ আমাদের রিজিকে খাবার রাখলে একটা ব্যবস্থা হবেই। চিন্তা করো না, তুমি ঠিকমতো খাওয়া দাওয়া করো মা। আসছি আমি। ওই দিন ভাইয়ের ঘর ছাড়লাম। মনে মনে প্রতিজ্ঞা করলাম, মরে গেলেও আর এখানে আসবো না। সেদিন দোকান থেকে বাকিতে কিছু শুকনো পাউরুটি নিলাম। স্বামী সন্তানদের নিয়ে এটা দিয়ে দুদিন কাটিয়ে দিলাম। পরদিন দেখি আমার মা কিছু চাল ডাল নিয়ে হাজির। বড় ভাই ওষুধ খাওয়ার জন্য কিছু টাকা দিয়েছিল। নিজে ওষুধ না কিনে এগুলো নিয়ে আসছে। পর মুহূর্তে দেখলাম নিজের পোটলার ভেতর থেকে কিছু শুকনো টোস্ট বিস্কুট বের করে নাতিদের খেতে দিচ্ছে। এই দুদিন নিজের ভাগেরটুকু না খেয়ে নাতিদের জন্য জমিয়েছে মা। আজ ওদের খাওয়াতে পেরে চোখে মুখে তৃপ্তির ছাপ তার। আমি মায়ের দিকে তাকিয়ে ছলছল চোখে হেসে বললাম, মা তোমার লজ্জা নেই? তুমি আসলেই একটা চোর, খাবার চোর। আবার চুরি করেছ তুমি? মা মৃদু হেসে বলল, হ্যাঁ, আমি চোর, খাবার চোর। এতে আমার মোটেও লজ্জা লাগছে না। চুরি করে হলেও সন্তানকে খাওয়াতে পারলে তবেই শান্তি লাগে। এ তুই বুঝবি না।